জাহেলিয়ার বর্বর যুগের মানুষগুলো কেমন মূর্খ ছিল। ওই যুগের মানুষগুলো কন্যা সন্তান জন্ম নেওয়াকে অভিশাপ মনে করত। শুধু তাই নয়, বাবা নিজে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর ওই কন্যা সন্তানকে অভিশাপ মনে করে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে দিত। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো। এমন এক মুখের যুগ আর বর্বর আর অন্ধকারের যুগ ছিল বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগের মানুষদেরকেই পয়গম্বরে আরবীর আদর্শ মানার কারণে এমন দামি মানুষ হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন। এ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যুগ, সবচেয়ে বর্বর আর অন্ধকার যুগের মানুষগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের মাধ্যমে, কোরআনের বাণীর মাধ্যমে এমন দাবি হিসেবে তৈরি করেছেন। কিয়ামত পর্যন্ত এই জমিনে যত পীর, যত ওলি, গাউস, কুতুব আর বুজুর্গ, উলামায়ে কেরামের জমিনে আগমন ঘটবে, আল্লাহর রাসূলের একজন সাহাবীর সমান হতে পারবে না।